নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে কুম্ভ রাশি 2025-এর মার্চ মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে কুম্ভ রাশিদের এই মার্চ মাস, কেমন যাবে তাতে কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার, লাকি নাম্বার বলে দেবো। প্রথমেই বলি, যারা যারা আমাকে দেখাতে চাইছেন, আমার কাছে কুষ্টি বিচার করতে চাইছেন, অবশ্যই ভিডিও ডেসক্রিপশানে আমি আমার ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। প্রথমে আসছি আপনাদের পারিবারিক জীবন নিয়ে। দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে একটা কথা আমি বলবো, যতই হোক সাড়ে সাথী আপনার সেকেন্ড ফেজের একদম শেষে চলে এসছে, তবুও আমি বলবো সেকেন্ড ফেজের প্রভাবটা তো এখন রয়েছে। তো পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু মিসবিহেভ আপনি কিন্তু এই টাইমে পেতে পারেন, মিসবিহেভিয়ার এই টাইমে কিন্তু পেতে পারেন। তো সেই জায়গাটা আপসেট হওয়ার কোনো কারণ নেই। নিজের মনকে এটাই বোঝাবেন, কর্মটাকে ঠিক রাখুন। সময় কিন্তু এক থাকে না প্রত্যেকের, এটা মনে রাখবেন। তাহলেই কিন্তু আপনি সব জায়গাটা ধরতে পারবেন। আমি কেন বলছি কথাটা। এরপর আছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে একটাই কথা বলবো, কঠোর পরিশ্রম করুন। আপনারা এমনিই পরিশ্রমী, সেই জায়গাটা বলতে হবে না যে কুম্ভ রাশিরা প্রচণ্ড পরিশ্রমী এবং হার্ডওয়ার্কার, সেটা আমি জানি। এবং কঠোর পরিশ্রম আপনারা করবেন এবং তার মাধ্যমে আপনি সাফল্য লাভ করতে পারবেন এই টাইমে। আপনাকে করাবে, আর সেটা আর কেউ নয়, কর্মফলদাতা শনিদেব। উনি পরিশ্রমটাকে মানেন, উনি কর্মের দেবতা, তো কর্ম উনি করাবেনই। সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা কর্মের ক্ষেত্রে হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, পুরো লাইফের ক্ষেত্রেই হোক, আপনাকে কর্ম করাবে। তো সেই কর্মটা আপনাকে করতে হবে এবং শর্টকাট পদ্ধতি অ্যাপ্লাই করলে চলবে না শিক্ষার ক্ষেত্রে, তাহলেই আপনি সাফল্য লাভ করবেন। এরপর আসছে কর্ম। কর্মের ক্ষেত্রেও কিন্তু শব্দ চয়নটা আপনাকে ঠিকঠাক রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার অ্যাগ্রেসিভ নেচার, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, এই জায়গাটাকে খারাপ করতে পারে, কর্মক্ষেত্রটাকে খারাপ করতে পারে। কেউ আপনাকে রাগিয়ে দিতে পারে। সেই রাগের বশে যদি আপনি এমন কিছু বলে দিলেন, তাতে জায়গাটা নষ্ট হয়ে গেল, আপনার কর্মের জায়গাটা ক্ষতি করলো, তাই সেই জায়গাটা করা তো উচিত নয় না। আপনার শব্দ চয়নটাকে যদি আপনি ঠিক রাখেন, আপনার ব্যবহারটাকে ঠিক রাখেন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু গেইন করতে পারবেন, সেটাই আমি বলবো। এবং কারোর কথায় না নিজেকে কেউ আপনাকে নিয়ন্ত্রণ করবে সেই জায়গাটা করতে দেবেন না। সেই জায়গাটা কখনোই করতে, বুদ্ধি দিয়ে সবসময় কাজ করুন। তাহলে আপনি আগে বুঝুন যে সে কি চাইছে আপনার সাথে, সেইভাবে চলুন, তাহলেই হবে। কারণ কারোর কথায় যদি আপনি চলতে থাকেন না, তাহলে সে তার জিনিসটাকে অ্যাচিভ করে বেরিয়ে যাবে, আপনি শেষমেশ কিছু করতে পারবেন না। তো বারবার আমি বলবো, একটু বুদ্ধি করে চলার চেষ্টা করুন। চতুর্দিকটাকে দেখুন, কে আপনার জন্য ভালো আর কে আবার আপনার খারাপ করছে, সেই জায়গাটা বুঝে চলুন, সেটাই বেটার হবে। এরপরে হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রেও আমি বলবো, নিজের ক্রোধ, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। কারণ এই ক্রোধ আর রাগ কিন্তু মানুষের জীবনকে কিন্তু অনেক সময় শেষ করে দেয়। তো এই ক্রোধটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিজের ব্যবহারটাকে সংযম করতে হবে, তাহলে কিন্তু আপনি ব্যবসার ক্ষেত্রে একটা লাভের মুখ দেখতে পারেন। কারণ এই সময় না ভুল ভাল ডিসিশন আপনি নেবেন। ক্রোধ আপনাকে কি করবে, ধরুন কেউ আপনাকে রাগিয়ে দিল, আপনি রেগে গিয়ে কিছু একটা ডিসিশন নিয়ে নিলেন, সেই জিনিসটা করবেন না। কর্মের ক্ষেত্রেও তাই, ব্যবসার ক্ষেত্রেও তাই। ভুল ভাল ডিসিশন এই টাইমে নেবেন না। অনেকে আপনাকে রাগাবে, এই টাইমে আপনি রাখবেন না। আপনি বুদ্ধি করে চলার চেষ্টা করুন। সে রাগাবে তো আপনি হাসবেন, তাহলে তো সে কিছু করতে পারলো না। সেই জায়গাটা করার চেষ্টা করুন। এরপর হচ্ছে অর্থ। অর্থের দিকেও আমি বলবো, আপনার সঞ্চয় কিন্তু আপনার এই মার্চ মাসে হবেই। আপনার একটা পুরনো কোনো বিনিয়োগ থেকে আপনি একটা এই টাইমে পয়সা পেতে পারেন বা টাকা আসবে। সেই জায়গাটাও আপনার মাইন্ডে হঠাৎ হতে পারে যে না, আমাকে সঞ্চয় করতে হবে, তো সেই জায়গাটা আপনি করতেও পারবেন, সেভিংস আছে আপনার। এরপর হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রটাও কিন্তু মিশ্র ফল। যাকে আপনি ভালোবাসছেন তাকে যাচাই করুন, সে কতটা আপনার জন্য সুইটেবল, সেটা আপনার জন্য বেটার হবে। ভুলভাল মানুষকে বিশ্বাস করা আর ভুলভাল মানুষের হাত ধরে সামনের জীবনে এগিয়ে চলা একদমই করবেন না। এরপর হচ্ছে বৈবাহিক জীবন। বৈবাহিক জীবনে ছোটোখাটো সমস্যা আছে, তবুও আমি বলবো লাইফ পার্টনারের সহযোগিতা আপনি পাবেন, সাপোর্ট পাবেন, আপনি এগিয়ে যেতে পারবেন। বাধা আসবে জীবনে, বাধা আসবে, অবস্টাকেল আসবে, কারণ যেহেতু সেকেন্ড ফেজ এখনও শেষ হয়নি, পুরোপুরি শেষ হয়নি, এবং তৃতীয় চরণ এখনও শুরু হয়নি। সেটা তো 29 মার্চের পর থেকে স্টার্ট হবে। 29শে মার্চ অব্দি এই সমস্যাগুলো দেবে, কিন্তু আপনার মনের জোর যদি থাকে, মনের জোরের কাছে কিন্তু কোনো কিছুই দাঁড়াতে পারবে না। মনের জোর যদি আপনার থাকে, তাহলে আপনি ঠিক এই জায়গাটাকে, এই সময়টাকে আপনি পার করে দেবেন। আর আমি জানি সেটা আপনি করতে পারবেন, কারণ কুম্ভ রাশির মানুষটা খুব স্ট্রং হয় এবং আপনাদের সেই গুণটা রয়েছে, ঈশ্বর সেটা দিয়েছে আপনাকে।
আপনার রাশি উপাদান হচ্ছে বায়ু, রাশি অধিপতি হচ্ছে অবশ্যই কর্মফলদাতা শনিদেব, লাকি কালার হচ্ছে অরেঞ্জ এবং পিঙ্ক, আপনার এই মাসে লাকি নাম্বার হচ্ছে 2864। আমি সবসময় চেষ্টা করি আগে থেকে ভিডিও দেওয়ার, যাতে আপনি বুঝে যান আপনাকে কিভাবে চলতে হবে। পজিটিভ তো আসবেই এবং পজিটিভ হবেই, কিন্তু নেগেটিভটাকে আপনি কিভাবে সামাল দেবেন, কিভাবে সেটাকে হ্যান্ডেল করবেন, সেটাই আমার বলবার একমাত্র লক্ষ্য, যে আপনারা এইভাবে চলুন, তাহলে আপনাদের পুরো মাসটাকে আপনি সুন্দরভাবে অতিবাহিত করতে পারবেন। আমি সবসময় বলি একটাই কথা, যে সততার কোনো বিকল্প নেই। সেই সততার পথে যদি আপনি চলেন, তাহলে অবশ্যই আপনি আপনার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন। আজকে ডিফিকাল্টি আছে, কিন্তু ডিফিকাল্টি তো সবসময় থাকবে না। আপনার মনের জোরের কাছে সব কিছু ফেল হয়ে যাবে, কেউ আপনাকে রুখতে পারবে না, আপনি আপনার গোলে ঠিক পৌঁছবেন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি, আপনারা সবসময় অ্যাচিভ করুন, আপনারা আপনাদের গোলে পৌঁছন। এবং অবশ্যই আমার ভিডিও যদি আপনার চলের পথে সহায়ক হয়, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছে। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম। নমস্কার।